আমরা গভীর উদ্বেগের সঙ্গে যেটা লক্ষ্য করছি, আমাদের গত কয়েকদিন থেকে দেশের বিভিন্ন স্থানে হিজবুত তাওহীদের প্রচার টিমের উপরে একটা উগ্রবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক একটা মব সৃষ্টিকারী ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আচমকা বিনা উস্কানিতে তারা আমাদের প্রচার টিমের উপর হামলা চালাচ্ছে। এতে করে আমাদের সদস্যরা আহত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন, অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। যেমন ফরিদপুরে হামলা হয়েছে আমাদের প্রচার টিমের উপরে, ঢাকার মগবাজারে আক্রমণ হয়েছে, শরীয়তপুরে হামলা হয়েছে, মাদারীপুরে আক্রমণ হয়েছে, চাঁদপুরে হাজীগঞ্জে আমাদের সদস্যদের উপরে হামলা হয়েছে। এই হামলাগুলি কখন তারা করছে, আমি দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদের অবগতির জন্য আমি এই তথ্যগুলি দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। মাইকে রিকশায় করে সাউন্ড বাক্স দিয়ে ক্যাসেট বাজিয়ে দুজন সদস্য যাচ্ছে। আপনারা জানেন যে গ্রাম বাংলায় সারা দেশে মাহফিলের মাইকিং চলে, ওয়াজের মাইকিং চলে, বিভিন্ন মৌলানারা ওয়াজ করেন, সেই ওয়াজ বাজাইতে বাজাইতে তারা মানে রিকশা করে করে যাচ্ছে। এটা গ্রাম বাংলার একটা সাধারণ বৈশিষ্ট্য। আপনি যখনই কোনো রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন কোনো না কোনো মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে, অমুকের মাহফিল, অমুকের ওয়াজ ও দোয়ার মাহফিল। তো এটা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতার অংশ, ধর্মীয় স্বাধীনতার অংশ। প্রতিনিয়ত সভা হচ্ছে, সমাবেশ হচ্ছে, ধর্মীয় মাহফিল হচ্ছে। রাজনৈতিক দলগুলি সামনে নির্বাচনকে নিয়ে প্রতিনিয়ত প্রতিটা থানায়, প্রতিটা জেলায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে মিটিং করছেন। বিএনপি একদিকে মিটিং করে, জামাত ইসলামী করে, চরমোনাই করে, খেলাফত আন্দোলন করে, খেলাফত মজলিস করে, সবাই রাজনৈতিক দলের মিটিং করছেন, যার যার দলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জনসংখ্যা যদি 500 হয় 50টা মাইক লাগাচ্ছেন, কেউ কেউ রাস্তা অবরুদ্ধ করে জনসভা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। আর ধর্মীয় দলগুলি, আলেম ওলামারা সারা বাংলাদেশে এই শীতকালে হাজারে হাজারে ওয়াজ হচ্ছে, ওয়াজের মাইকিং করা হচ্ছে, ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ করিবেন অমুক অমুক ইত্যাদি। আচ্ছা, এই যে হচ্ছে, কোন একটা জায়গায় আপনারা কি শুনেছেন যে অমুকের প্রচার মাইকের উপর হামলা হয়েছে? হয়নি, হামলা করছে না। আমাদের প্রচার মাইকের উপর হামলা কেন হচ্ছে? কারা করছে? হামলা করছে কারা? তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের চেহারা মুবারক আমরা বের করেছি। এটা প্রকাশ্য, এটা কোনো গোপন নয়। দিনের আলোয় প্রকাশ্য দিনের বেলা তারা হামলা করেছে। পরবর্তীতে তারা আবার সোশ্যাল মিডিয়ায় আস্ফালন করেছে, হ্যাঁ আমাদের এলাকায় আমরা এই হিজবুত তাওহীদকে এই করেছি ওই করেছি। সোশ্যাল মিডিয়ায় তারা বক্তব্য দিয়েছে, মানববন্ধনের নামে তারা বক্তব্য দিয়েছে। এই গোষ্ঠীটা কারা? আমরা বলেছি, যারা আল্লাহর নাজেল করা পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে টাকা কামাই করে, মানে ধর্ম ব্যবসায়ী শ্রেণী, ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি করে, উগ্রবাদী কর্মকাণ্ড ঘটায়, মব সৃষ্টি করে। এরা, এই গোষ্ঠীটি পরিকল্পিতভাবে কোথায় হিজবুত তাওহীদের মিটিং হচ্ছে, কোথায় হিজবুত তাওহীদের সমাবেশ হচ্ছে, কোথায় হিজবুত তাওহীদের প্রচার মাইকে প্রচার চালাচ্ছে, এগুলি কান খাড়া রাখে। এটা কোন মাদ্রাসা থাকে, কোন মসজিদ থাকে, এগুলো থেকে বেরিয়ে এসে অথবা কোনো মহল্লা দোকানদারি করে, বাস আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই, ধর্মপ্রাণ মানুষদেরকে, দেখেন মানবাধিকার বলতে একটা কথা আছে, হিউম্যান রাইট বলতে একটা কথা আছে। আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্র জনতা জুলাই আন্দোলন করেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন। আমি বলবো এটা রাজনৈতিক ফেসিবাদ তাড়িয়েছে, কিন্তু ধর্মীয় ফেসিবাদ বাংলাদেশকে গ্রাস করেছে। এটা কোন ধরনের কথা? আপনারা কথা বলবেন, আমি কথা বলতে পারবো না? এটা কোন ধরনের কথা? আপনারা ওয়াজ করেন, আপনাদের বক্তব্য মানুষ শুনে, আমাদের বক্তব্যকে এত ভয় পাচ্ছেন কেন? আমার কথা হচ্ছে এটা অন্যায়।
অন্যদের যেমন বাক স্বাধীনতা আছে, আমাদেরও বাক স্বাধীনতা আছে। অন্যদের যেমন কথা বলার অধিকার আছে, আমাদেরও কথা বলার অধিকার আছে। অন্যরা যেমন এদেশের নাগরিক, আমরা আইন মান্যকারী নাগরিক, অন্যরা আইন ভঙ্গ করছে, আমরা আইন ভঙ্গ করি নাই। সকলের বক্তব্য চলবে, সকলের সমাবেশে বক্তব্য হচ্ছে, বিএনপি কথা বলছে, জামাত কথা বলছে, চরমোনাই বক্তব্য দিচ্ছে, আলেম ওলামারা মাহফিলে ওয়াজ করছেন। হিজবুত তৌহিদ আন্দোলনের বক্তব্যে আপনারা বাধা দিচ্ছেন কেন? কি কারণে হিজবুত তৌহিদ আন্দোলনের বক্তব্যকে আপনারা ভয় পাচ্ছেন, আমার বক্তব্যকে ভয় পাচ্ছেন? জনগণকে বিচার করতে দিন, জনগণকে শুনতে দিন। আমি যদি অন্যায় কিছু বলি, অন্যায্য কিছু বলি এবং কোরআন হাদিসের বাহিরে কিছু বলি, জনগণ বিচার করবে। আপনারাও বলেন, আমিও বলি। আমার কথার উপর যদি আপনাদের কথাটা উত্তম হয়, জনগণ সেটা নেবে। কিন্তু অন্যায়ভাবে আমাদের প্রচার টিমের উপর আক্রমণ কেন হচ্ছে? এটা অন্যায়। আমি সরকারকে, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আমি সবাইকে বলছি, আপনারা এদেরকে নিবৃত্ত করবেন, এদেরকে আশকারা দিবেন না। উগ্র মব সৃষ্টিকারী এই জনগোষ্ঠীর কাছে, এই সাম্প্রদায়িক অপশক্তির কাছে রাষ্ট্রকে ইজারা দিবেন না। এটা হলো আমার কথা। আমাদের উপর আক্রমণ হচ্ছে। আজকে গত 2 দিনে অন্তত 6টা জায়গায় হামলা হয়েছে। আমাদের প্রচার কর্মীদেরকে মাথা ফাটিয়ে দিচ্ছে, তারা রক্তাক্ত হচ্ছেন, তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। প্রশাসন কি করছেন? আমাদের মামলা নিচ্ছেন না, উল্টা ওদের মামলা নিচ্ছে। ওদের মামলা নিচ্ছে, আমাদের মামলা নিচ্ছেন না। কেন আমাদের মামলা নিচ্ছেন না? প্রশাসনের কথা হলো এখানে ওদের সংখ্যা বেশি। তো সংখ্যার কাছে যদি নীতি নৈতিকতা, মানবতা যদি বিপর্যস্ত হয়, তাহলে এই সমাজ, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আমি যদি আজ এই সমাজে নিরাপত্তা না পাই, নিরাপদ না হই, তাহলে অন্য কেউ আর নিরাপদ পাবে না। অন্যরা কেউ আর নিরাপদ থাকবে না, নিরাপত্তা পাবে না। কারণ এই গোষ্ঠীটি কারো অধিকার স্বীকার করে না। তারা মনে করে, তাদের স্বৈরাচারী মানসিকতা, তারা মনে করে তারাই একমাত্র আন্দোলন করবে, তারাই একমাত্র দল করবে, তারাই কথা বলবে, অন্য কেউ বাংলাদেশে কথা বলতে পারবে না। এই মানসিকতা আল্লাহর কোরআন বিরুদ্ধ, এই মানসিকতা আইন বিরুদ্ধ। এই মানসিকতা পরিহার করতে হবে। আমরা ইসলামের কথা বলি, আল্লাহর দ্বীনের কথা বলি। আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে কথা বলতে চাই। আমি কি কথা বলতে চাচ্ছি, আমার বক্তব্য কি, আমি সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো, আপনারা শুনেন। ফরিদপুর, আপনার চাঁদপুর, হাজীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকার মগবাজার, এই কয়টা জায়গায় গত 2 দিনে হামলা হয়েছে আমাদের উপরে। আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অন্যান্য জায়গায় আমাদের প্রচার দলের উপর আক্রমণ হতে পারে। এজন্য আমি সরকারকে বলবো, আপনারা আমাদের মানবাধিকার নিশ্চিত করুন, আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করুন। বাংলাদেশ আন্দোলনের মধ্য দিয়ে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, সেটা রাজনীতির নামে স্বৈরাচার বলতে পারেন, কিন্তু একটা ধর্মীয় উগ্রবাদী, একটা আরেকটা স্বৈরাচারের কবলে বাংলাদেশ পতিত হয়েছে। এদের আস্ফালন যদি বাড়তে থাকে, তাহলে বাংলাদেশ অচিরেই ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। অন্যরা যেখানে কথা বলছে, আমাদেরও কথা বলার স্বাধীনতা, অধিকার রয়েছে। আমরা যদি অন্যায় কিছু বলি, আমাদের কথা আগে শুনুন, আমাদের হ্যান্ডবিল পড়ুন, আমাদের বই পড়ুন, তারপর আপনারা বলবেন যে তোমাদের এই লাইনে, এই কথায় আপত্তি আছে। অন্য একজনের পছন্দ হলো না আর আমার প্রচার টিমের উপর আক্রমণ করবে, এ তো হতে পারে না, এ তো মেনে নেওয়া যায় না। ধর্মপ্রাণ সাধারণ মানুষদের প্রতি আপনারা এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে আপনারা প্রশ্রয় দিবেন না। জায়গায় জায়গায় এদের ব্যাপারে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। এই হচ্ছে আমার কথা।